ঘরে প্রকট নীরবতা। এয়ার কন্ডিশনারের ভনভনে তীক্ষ্ণ একটা সুর শোনা যাচ্ছে। পর্দা টানা, আলো নেভানো, সূর্যের তেজ নেই আজ। পর্দা ফুঁড়ে কেমন আবছায়া সাদা। নিভ্রাণের ঘুম ভাঙল 7টার দিকে। রাত্রি তখন তার শক্ত শান্ত বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছে। আলুথালু শরীরটা ঠান্ডায় চুপসে গেছে। এদিকে একটু উষ্ণতার ঠাঁই পেয়ে ঘনিষ্ঠ হয়ে শুয়ে আছে সে। নিভ্রাণ হাই তুলল, ব্ল্যাঙ্কেট সরালো উপর থেকে। অপ্রস্তুত ভাবটা যেন আচমকাই দলবল নিয়ে হানা দিল মুখ জুড়ে। রাত্রি শাড়ির আঁচল তার বুকের উপর লুটোপুটি খাচ্ছে। অনাবৃত নারী দেহের দিকে চেয়ে কিছুক্ষণ কেটে গেল খুব নিভৃতে, অত্যন্ত অন্য চোখে, কিন্তু অনুভূতিতে তপ্ত হয়ে উঠল পুরুষালী মন। বিচলিত ভঙ্গিতে দৃষ্টি সরালো নিভ্রাণ। চোখের পলক পড়ছে ঘন ঘন, শ্বাস প্রশ্বাস অতি তীব্র। বুকের উপর থেকে আঁচল সরিয়ে রাত্রির কাঁধে টেনে দিল সে। ঘুমের ঘোরে মেয়েটার খেয়াল হয়নি হয়তো। ঘুমন্ত তৈলাক্ত মুখটা কি আশ্চর্য সুন্দর। ফোলা ফোলা চোখের নিচে তাকালেও যেন শান্তি মিলে। পাশ থেকে রিমোট নিয়ে এসি অফ করে দিল নিভ্রাণ। গাল ছুঁয়ে দেখল রাত্রির শরীর বরফ ঠান্ডা। শীতে কাবুক খোদ তুষারকন্যা যেন অগ্নিমানবের কাছে একটুখানি উত্তাপের আশ্রয়ে লেপ্টে রয়েছে। নিভ্রাণ আবার হাই তুলল, আঙুল দিয়ে চোখ ডলল। রাত্রি বাহুতে মাথা রেখেছে রাত 2টোর দিকে। এরপর থেকে আর একরত্তি নড়েনি সে। রাতের ঘুম ব্যাঘাত ঘটে যদি। পিঠের হাড় ব্যথা করছে, শরীরে মনে হচ্ছে জং ধরে গেছে। অফিসেও যেতে হবে আজ। বিয়ে বাকি গোছগাছ করে নেওয়া সব মিলে এই কয়দিন একদম কাজ থেকে দূরে ছিল। কত কত মিটিং পেন্ডিং পড়ে আছে, আবার শুরু ব্যস্ততা। এক হাতে রাত্রির মাথাটা আলগা করে উঠিয়ে বাহু সরিয়ে নিল নিভ্রাণ। খুব সাবধানে বালিশ নিচে নামিয়ে সেখানে শুয়ে দিল। একটু পর ডেকে দিবে, ভার্সিটি আছে। তার জন্য মেয়েটার পড়ালেখায় কোনো সমস্যা হোক সে চায় না। মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দরজায় খটখট। এত সকালে কে এলো? মা বাবার তো এতক্ষণে রওনা হয়ে যাওয়ার কথা। গলায় ঝুলানো টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে দরজা খুলল সে। বাইরে নিষাদ, সাদা শার্ট আর বাদামি রঙের প্যান্ট পরা চওড়া খাদের সুপুরুষ যুবক। নিভ্রাণ ভ্রু কুঁচকে পড়ল। রওনা দিসনি এখনো? দিব তো, ভাবির সাথে দেখা করতে আসলাম। নিভ্রাণ ঘাড় বাঁকিয়ে বিছানায় তাকালো। উকি দিল নিষাদও। রাত্রি তখনও গভীর ঘুমে। নিষাদ সোজা হলো। তুই কি সব সময় ঘুম পাড়িয়ে রাখবি? বিয়ের দিন থেকে এই যে ঘুম পাড়াচ্ছিস, বিয়ের আগে ঘুম, বিয়ে করে ঘুম, এখানে এসেও ঘুম। ভাবি তো ভাববে সে জামাই বাড়ি এলো নাকি ঘুমের ওষুধের কারখানায়। জামাই ধরে ধরে 3 বেলা ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। নিষাদ আরও কিছু বলতে চাচ্ছিল, তার আগেই নিভ্রাণ চোখ রাঙালো। ও নিজেই ঘুমাচ্ছে, আমি কিছু করিনি। তা করবি কেন? তুই শুধু ঘুমাতেই দে। বিয়ের অভাবে বাবা ডাক তো শুনতেই পাচ্ছি না। এখন তোর মতিগতি দেখে বোধ হচ্ছে চাচ্চু ডাকটা শোনার ভাগ্যও হবে না। নিভ্রাণ বিস্ফোরিত কণ্ঠে বলল, বিয়ের মাত্র 2 দিন হয়েছে। তো? নিভ্রাণ হেসে ফেলল, কাঁধে চাপড় মেরে বলল, মা কোথায়? নিচে নেমে গেছে? ভেবেছে তোরা ঘুম, তাই আর বিরক্ত করেনি। আসি তাহলে, দরজা আটকে দিয়ে যা। নিভ্রাণ মাথা নাড়ালো। দরজা আটকে দেওয়ার আগ মুহূর্তে নিষাদ চিরচেনা ঠাট্টা বাদ দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, তুই একদিন ভাবিকে নিয়ে বাসায় আসলেই পারিস ভাই। উত্তরে নিভ্রাণ মলিন হাসল শুধু। ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে ছোটোখাটো একটা কান ফাটিয়ে দেওয়া চিৎকার করে উঠল রাত্রি। নিভ্রাণ সবে একটু শেভিং ফোম মেখেছে গালে। রেজার দিয়ে একটা টান দিতেই রাত্রির চিৎকারে হাত কেঁপে গেল তার। কেটে গেল অনেকখানি। গালের পাতলা চামড়া কেটে বেরিয়ে এলো রক্ত। সাদা শেভিং ফোমে লাল রক্ত মেখে একাকার। নিভ্রাণ হন্তদন্ত হয়ে রেজারটা নামিয়ে বেরোতে বেরোতে বলল, কি হয়েছে? রাত্রি তখন দ্রুত বিছানা থেকে নামছিল। নিভ্রাণের প্রশ্নের উত্তরে না তাকিয়েই সে বলল, কিছু হয়নি, আপনি আমাকে। বলতে বলতেই তাকালো সে। নিভ্রাণের রক্তমাখা গাল দেখে দ্বিগুণ জোরে চিৎকার করে উঠল, হায় আল্লাহ, আপনার গাল কি করেছেন? আল্লাহ! আতঙ্কে কণ্ঠ কাঁপছে রাত্রির। কেমন একটা ব্যথা, যন্ত্রণা, ভয়ের আভাস, যেন কাঁটাটা তারই কেটেছে। নিভ্রাণ সে অবস্থায় ঠোঁট টেনে হাসল। রক্তগুলোকে ধন্যবাদ দিতে মন চাচ্ছে। তাদের জন্যই তো প্রেয়সীর উৎকণ্ঠা দেখার সৌভাগ্য হলো তার। তাকে হাসতে দেখে মেজাজ চড়ে গেল রাত্রির। নিভ্রাণের হাত টেনে ওয়াশরুমে নিয়ে যেয়ে বেসিনের কল ছেড়ে হাত ভেজালো সে।
নরম করে গালের ফোম আর রক্ত মুছে দিতে দিতেই কাদো কাদো হয়ে এলো এতক্ষণের রুগ্নমূর্তির চেহারা। বাচ্চা নাকি আপনি, একটু দেখে করবেন না, এমন করলে হয়? নিভ্রাণ হেসে ফেলল আবারও। এই যে রাতের কোঁচকে আসা চোখ, উপচে আসা কান্না আটকে রাখার জন্য থরথর করে কাঁপা ওষ্ঠ, সবই তো তার ব্যথায় ব্যথিত হবার বহিঃপ্রকাশ। নিভ্রাণ একটু ঝুঁকল, গালের রাখা হাতের কবজি ধরে চোখ মিলিয়ে বলল, পুরো গালটা কেটে ফেলি, ক্ষতবিক্ষত হয়ে যাক সব। আমার জখম দেখে তুমি আরও অস্থির হও, তোমার অস্থিরতায় আমিও একটু শান্তি পাই, ক্ষতটা না হয় এই নরম ছোঁয়াই সেরে উঠুক। শেষের কথাটা শোনা মাত্র হাত সরানোর চেষ্টা করলো রাত্রি। নিভ্রাণ ছাড়ল না। রাত্রি চোখ নামিয়ে বলল, আপনি সত্যি পাগল, পুরো দোস্তর পাগল। নিভ্রাণ এলো চুল কানের পিছে গুজে দিতে দিতে বলল, চিৎকার করলে কেন তখন? রাত্রি ছোট গলায় বলল, দেরি হয়ে গেছে, আমি কখনো এত দেরিতে উঠি না, ক্লাস শুরু হয়ে যাবে 40 মিনিট পর। নিভ্রাণ হেসে বলল, দেরি হবে না, ধীরে সুস্থে ফ্রেশ হও, ব্রেকফাস্ট করি, তারপর আমি পৌঁছে দিব সময় মতো। রাখেন আপনার ফ্রেশ হওয়া, আগে ব্যান্ডেড লাগিয়ে দিই, চলুন। শাড়ি বদলে 3 পিস পরে নিয়েছে রাত্রি। বেগুনি রঙের কামিজের সাথে বেগুনি ওড়না মাথায়, মেয়েটা যেন একটা সদ্য ফোটা রুয়েলিকা ফুল। মন কাড়া বেগুনি রং। রুবিনার সাথে দেখা করে একসাথে নাস্তা করে বেরিয়ে পড়ল তারা। গাড়ির ভেতর বসে রাত্রি এক মনে বলল, জানেন, মা যে আমার সাথে থাকে, এই যে আমি সকালে উঠেই মাকে দেখতে পাই, হাত বাড়ালেই জড়িয়ে ধরতে পারি, আমার না বিশ্বাস হয় না, সত্যি বিশ্বাস হয় না। রাত্রির বেরোতে দেরি হলো। 8টার জায়গায় এখন 8টা 35। রাস্তায় হলুদ হেডলাইটের আলোয় নিভ্রাণকে দেখা যাচ্ছে। রাস্তার ওপাশে গাড়ি পার করে দরজার সাথে হেলান দিয়ে এদিকে ফিরে রয়েছে সে। কানে ফোন। রাস্তার এদিক ওদিকে চোখ বুলাতে বুলাতে কথা বলছে। কপালের ভাঁজ আর মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে ফোনের অপর পাশের মানুষটার সাথে তুমুল বাক বিতণ্ডা হচ্ছে। নেভি ব্লু শার্টের ইস্ত্রি নষ্ট হয়ে গেছে, এক হাত কনুই পর্যন্ত গোটানো, আর একটা ফুল হাতা। গালের ব্যান্ডেডটা নেই, জায়গাটা লাল হয়ে আছে। রাত্রি জিভ দিয়ে ঠোঁট ভেজালো। লোকটার মেজাজ চরম খারাপ হয়ে আছে। সে যে দেরি করেছে, এখন কি তাকেও বকবে? গেটের সামনে রাত্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ খারাপেও চেহারা ঠান্ডা হয়ে গেল নিভ্রাণের। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসির রেখা। রাত্রি ততক্ষণে রাস্তা পার হয়ে প্রায় এসে পড়েছে। নিভ্রাণ সোজা হয়ে দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে দিল। রাত্রি কাছে আসতেই এক কদম এগিয়ে ভরা রাস্তায় মাথা টেনে ছোট্ট করে চুমু খেলো কপালে। ক্লান্তি পাখি যেন ফুরুত করে উড়াল দিল। অতি ক্ষুদ্র এই ভালোবাসার প্রকাশেই স্তব্ধ হয়ে গেল রাত্রি। চোখের কোণে জমা হলো বিন্দুকণা। রাস্তার আলোতে চিকমিক করে উঠল জল। নিভ্রাণ তাতে এক হাতে আগলে ধরে কথা বলছে। ফোনের মানুষটার সাথে সেই আগের মতোই, রূঢ় কণ্ঠ, ধমকাধমকি। 2-3 মিনিট সেভাবেই কেটে গেল। রাত্রি চুপসে দাঁড়িয়ে আছে। নিভ্রাণ গম্ভীর গলায় বলল, আই উইল কল ইউ লেটার। ফোনটা কেটে হাত ঘড়িতে সময় দেখল সে। গাড়ির দরজা খুলতে খুলতে বলল, এত দেরি হলো যে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। রাত্রি আমতা আমতা করলো, কোনো রকমে বলল, আমি আসলে। নিভ্রাণ অর্ধেক ঢুকে তার সিট বেল্ট বেঁধে দিল। দরজা লক করে বলল, ক্লান্ত দেখাচ্ছে রাত, বসো, আমি ঠান্ডা পানি কিনে আনি। বাসায় এসে আবার জামা বদলে শাড়ি পরে নিয়েছে রাত্রি। খয়েরি রঙের একটা সুতি শাড়ি। গোসল থেকে বেরিয়ে আধ ভেজা চলে সাদা তলে পেঁচিয়ে খাবার গরম করার জন্য রান্নাঘরে ঢুকল সে। বুয়া সব রান্না করেই যায়, এখন শুধু গরম করে খেতে হবে। সব তরকারি গরম করে টেবিলে সাজিয়ে রুমে গেল সে। সোফায় নিভ্রাণ বসে ফোন স্ক্রল করছে। রাত্রি ঢুকতেই তার চোখ আটকালো নিষিদ্ধ জায়গায়। রাত্রি তোয়ালে খুলে চুল ছাড়ছে। মোমের মতো মসৃণ চেহারায় পানির ছিটা ফোটা। শাড়ির আঁচল কোমরে গোজা। নিভ্রাণ ফোঁস করে শ্বাস ফেলল। এই মেয়ের খামখেয়ালিপনা শেষ হবার নয়। তাকে অনুভূতির উত্তাল সাগরে চুবিয়ে চুবিয়ে মারবে, তবু একেবারে ডুবতে দিবে না। কি অসহ্য, কি দুর্বিষহ। রাতের খাবার খাবেন, ওঠেন। নিভ্রাণের ধ্যান ভাঙল। মোহ কাটল, আবার কাটল না। আবারও ফোনের দিকে দৃষ্টি স্থাপন করে সে বলল, রাতে খাবেন না? খাবো তো।
রাত্রি তোয়ালেটা বেলকনিতে শুকাতে দিয়ে ফিরে এলো, তাড়া দিয়ে বলল, চলেন। নিভ্রাণ উঠে দাঁড়ালো। দৃষ্টি ঘোরাতে ঘোরাতে রাত্রির বাহু ধরে কাছে টেনে কোমরে গোজা আঁচলটা খুলে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সামলে থাকুন একটু। মুহূর্তেই বিহব্বল চোখে তাকালো রাত্রি। নিভ্রাণ তার দৃষ্টি উপেক্ষা করে কানের কাছে ফিসফিস করল, আমি কিন্তু বেসামাল হবার পথেই আছি। খাবার শেষে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে রাত্রি। নিভ্রাণ রুমে অফিসের কী সব কাগজপত্র নিয়ে বসেছে, তাই আর বিরক্ত করেনি। স্থির দৃষ্টি নিবন্ধিত কালো কুচকুচে পানিতে। নদীর পানিরও কত রূপ, একবার মন কাড়ে, একবার ভয় জাগায়। আজকে চাঁদ ওঠেনি, উঠলে হয়তো এই বীভৎস রূপ হতো না জলের। রূপালী সৌন্দর্যে স্নিগ্ধতা ছড়াতো সে। কাঁধের দিকটায় গরম নিঃশ্বাস। রাত্রি চমকে উঠল। পিছে ফেরার আগেই তার পিঠে বুক ঠেকিয়ে দুপাশ দিয়ে রেলিংয়ে হাত রাখল নিভ্রাণ। লম্বা হয় রাত্রি তার বুক অব্দি আসে। তার দৃষ্টি অনুসরণ করেই নিভ্রাণ আচ্ছন্ন কণ্ঠে বলল, কি দেখছো এভাবে? রাত্রি আমতা আমতা করল। মানুষটা একটু এভাবে কথা বললেই তার কণ্ঠনালীতে শব্দজট বেঁধে যায় যেন। গোছানো কথাও অগোছালো হয়ে যায়, সময়ও যেন ধীরে ধীরে চলে, পার হতেই চায় না। রাত্রির নীরবতা দেখে নিভ্রাণী মুখ খুলল, ধীর কণ্ঠে বলল, আমি কাছে এলেই যত আমতা আমতা তোমার। রাত্রি ফট করে বলল, নদী দেখছিলাম। নদী দেখছিলে? নদীতে কি আছে? আপনি জানতো, কাজ করেন, আপনার এখানে কি? নিভ্রাণ দুষ্টুমি মেখে বলল, এখানেই তো আমার সব। রাত্রি উসখুস করল, লজ্জা মাখানো অধৈর্য কণ্ঠে বলল, যান না।